আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে টেক্সট নাও এবং টাল কার্টুন ২ টাই একটা প্রোফাইলে করতে পারবেন। শুধু টাল কার্টুন কিন্তু করলে আপনার তেমন একটা পোষায় না। কারণ টাল কার্টুনের ভ্যালুটা অনেক কম। যদি ২ টা একসাথে করা হয় তাহলে অনেক কম রেটেই কিন্তু করা যায়। আর ২ টা একসাথে যদি করতে পারি তাহলে একটা এনাফ আমাদের প্রফিট থাকবে। তো অতি ফার্স্ট আমরা আইসল্যান্ডের সেটআপ দিয়ে নেব অ্যান্ড যদি টেক্সট নাওটা করতে চান তাহলে অবশ্যই একটু ভালো মানের আইপি লাগবে। সব আইপিতে কিন্তু টেক্সট নাও হয় না, আবার হইলেও ব্যান হয়ে যায়। তো ওই হিসাব করে একটু ভালো মানের আইপি নিয়ে নেবেন অ্যান্ড অতি ফার্স্ট আমরা আইসল্যান্ডের সেটআপ দিয়ে নেব। এরপর লোকেশনটায়ও একটুখানি কিছু করতে হবে। তো যাক, একটুখানি আমরা অপেক্ষা করে ফার্স্ট আমরা আইসল্যান্ডের সেটআপ দিয়ে নেব। আইসল্যান্ড সেটআপ হয়ে গেলে আমরা এখানে প্রথমত একটা কাজ করব, সেটা হলো মেইনল্যান্ডে যাব। মেইনল্যান্ডে যাইয়া আমরা একটুখানি নিচে যাব। এখান থেকে আমাদের যে ক্রোমটা আছে ক্রোমটা অ্যাড করে নেব। এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে আইসল্যান্ড ওইখানে দিলে এখন এটা আমরা সরাই দেব। তারপর আমরা যাব অতি ফার্স্ট হইলেও একটুখানি আমাদের উপরে এই যে ব্লক অপশনটা আছে এটা ব্লক করে দেব, তাহলে ফোনের যে ল্যাগ প্রবলেমটা আছে এটা তেমন একটা দেখাবে না। তারপর ফোনটা একবার অফ করে অন করে নেবেন, তাহলে দেখবেন ল্যাগ অপশনটা আর সমস্যা করব না, ল্যাগ প্রবলেমটা অনেকটাই কমে যাবে। তো এরপরে আমরা একটা জিমেল সাইন আপ করে নেব। সাইন ইন করে নেব। আইসল্যান্ডের যে প্লে স্টোরটা আছে ওইটার ভেতরে একটা জিমেল আমরা সাইন ইন করে নেব। এটা সাইন ইন হয়ে গেলে আমরা এখন ডাইরেক্ট এখান থেকে অ্যাকসেপ্ট করব। যদি এখানে ব্যাকআপ আসে তো ব্যাকআপটা দিয়েন না, ডোন্ট ব্যাকআপ দিবেন, নাহলে আবার ডিভাইসে অ্যাক্সেস নেওয়া যায়। এখান থেকে আমরা টার্ন টু ট্যাপ অ্যাপসটা ইনস্টল করে নেব। এটার ভিতরে আইপি কানেক্ট করতে হবে, তো এটা অনেক ইম্পর্টেন্ট। টার্ন টু ট্যাপ আছে, টার্ন টু সক্স আছে, চাইলে ওইটাও ইউজ করা যায়, তবে সক্সে চাইতে টার্ন টু ট্যাপটা একটু বেশি বেটার। ওই কারণে আমি ম্যাক্সিমাম টার্ন টু ট্যাপটা ইউজ করি। এটা ইউজ করে ট্রাই করবেন, কারণ টার্ন টু সক্সে আবার মাঝে মাঝে আইপি ছেড়ে দেয় অটোমেটিক। এরপরে আমরা লোকেশনে যাই। এই প্রথমত লোকেশন সার্ভিসে দেখবেন এখানে কিছু অন আছে কি না। তারপরে লোকেশন যাব, অ্যাপসটায় যাব, অ্যাপসে যাই এখানে ক্রোমটা ডোন্ট অ্যালাউ করে দিলে বেটার করা ট্রাই করবো। তারপরে আবারও দেখবেন এখানে ফার্স্টে গুগল থাকে, গুগল যেটা আছে গুগলটাও থাকে, একবার ড্যানি করে দিলে আর আসবে না, তো গুগলটাও ডোন্ট অ্যালাউ করে দিবেন। দেন এখন আমাদের একটা আইপি কানেক্ট করতে হবে। আইপি কানেক্ট করা শেষ হলে আইপিটা অবশ্যই একটু ভালো মানের আইপি নেওয়ার চেষ্টা করবেন, কারণ টেক্সট নাওটা কিন্তু অন্য আইপিতে হয় না। আর যদি এক প্রোফাইলে টেক্সট নাও টাল কার্টুন 2টা করতে পারি তাহলে দেখা যায় আমাদের কিন্তু একটা প্রফিট থাকবে। এবার আমরা আইপিটা কানেক্ট করে প্লে স্টোরটা, আইসল্যান্ডের যে প্লে স্টোর আছে ওটা একটু ক্লিয়ার ডাটা মেনে নেবেন, কারণ ডাইরেক্ট আপনার টাল কার্টুনটা বাংলাদেশের প্লে স্টোরে আসবে না। এভাবে ক্লিয়ার ক্যাশ মারলে এটা ইউসে প্লে স্টোরে কনভার্ট হয়ে যাবে। যদি জিমেলটা মানে ডাইরেক্ট কানেকশন না থাকে, বাংলাদেশের না হয়ে থাকে, এমনি জিমেল হলে এটা ইউসে কনভার্ট হয়ে যাবে। এবার আমরা টেক্সট নাওটা ফার্স্ট ডাউনলোড করবো। তো টেক্সট নাওটার সার্চ দিয়ে জাস্ট ইনস্টলে ক্লিক দিবেন। দেন এটা ইনস্টলে ক্লিক দেওয়ার পরে আপনি আবার কি করবেন, যে উপরে যে টাল কার্টুনটাও সার্চ দিয়ে এনে নেবেন, দেন টাল কার্টুনটাও ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করে এখানে আবার যদি আইপি দিয়েও ইনস্টল করেন তাহলে অনেক টাইম লাগবে। তো চেষ্টা করতে হবে আইপি ছাড়া, মানে আইপিটা আমরা কানেকশনটা এটা দেখবেন এই যে এখানে যখন 0% আসবে, তারপরে দেখবেন ট্যাক্স নাও যখন 0% হয়ে গেছে তখন কী করবেন, আইপিটা যেটা আছে আইপিটা ডিসকানেক্ট করে দিবেন। তাহলে এটা এখন বাংলাদেশের আইপিতে আবার রানিং হবে। বাংলাদেশের রানিং হলে এটা অনেক তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। আর যদি ওইভাবে ডাউনলোড দেন তাহলে একটু বেশি সময় লাগবে। এইভাবে যদি চেষ্টা করেন, ক্লোন করেও করতে পারেন। আর মেন ডিভাইসে একটা টেক্সট নামাই রাখবেন প্রথমে, তারপরে এইভাবে করতে পারেন। তবে ওই ক্ষেত্রে একটুখানি রিস্ক থেকে যায়, কারণ ক্লোন করে দেখা যায় মাঝে মাঝে অ্যাকাউন্ট কিন্তু চেক দিলে ব্যান যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এইভাবে যদি করেন এইভাবে সবচেয়ে বেস্ট। এভাবে তেমন কোনো প্রবলেম হবে না আশা করা যায়, কারণ এটার মধ্যে সিকিউরিটি ধরার মতন কোনো সিস্টেম নেই। তো দেখবেন এখন 100% ডাউনলোড হয়ে গেলে ব্যাক দিয়ে এগুলো সব সরাই দিবেন। 2টা নেমে গেলে আবার আইপিটা কানেক্ট করে নেবেন এবার, কারণ এটা ফাইনাল কানেক্ট এবার কাজে লাগবে।
আইপি কানেক্ট করে এবার ক্রোমে যাবেন। ক্রোমে যেয়ে একটা কাজ করবেন, এখানে IP8.com লিখে সার্চ করবেন। IP8.com লিখে সার্চ করার পরে এখানে একটুখানি ওয়েট করবেন, কারণ আমার নেটওয়ার্ক একটু প্রবলেম, আপনাদের এত সময় লাগবে না। এখানে আমাদের আইপির যে স্ট্যাটটা আছে ওইটা দেখতে হইব, অ্যান্ড আইপি ডিএনএসটাও দেখতে হইব যে ঠিকঠাক আছে কিনা। তারপর যদি জিপ কোডটা বসাইতে হয় ওর জন্য এখানে জিপ কোডটাও পাওয়া যাবো। তো এখন জিপ কোডের প্রয়োজন নাই, এমনি তো ট্রাই করতে পারবেন। তো এখানে একটুখানি ওয়েট করার পরে যে দেখেন ডিএনএসটা ভালো করে দেখে নেবেন, ইউনাইটেড স্টেটস এটা ভালো করে দেখে নেবেন। তারপরে ওইখানে যদি অন্য কিছু হয় তাহলে কিন্তু হবে না, তার একটু নিচে এসে যে এটা দেখবেন যে ঠিক আছে কিনা, এখানে কয়টা ওকে আছে। তারপরে আবার কি করবেন, একটু নিচে যাবেন, নিচে যাইয়া এই যে টাইম জোনটা কিন্তু এখানে ভুল আছে, তো টাইম জোনটা একটু নিচে যাবেন, এই যে দেখেন এখানে পাওয়া যাবেন টাইম ডিটেলসে এখানে আমেরিকার পরে যেটা থাকবে ডেনভার আছে, আমেরিকার পরে যেটা থাকবে ওইটাই মনে করেন যে স্টেট। তো এই টাইম জোনে যাইয়া ইউনাইটেড স্টেট লেগে সার্চ দিবেন, দেন এটা সিলেক্ট করে দিবেন স্টেটটা সিলেক্ট করার পর এবার একটা রিফ্রেশ দিবেন। দেখেন আগে কিন্তু 60% ছিল, এখন 60%টা 75% হয়ে যাবে। আর যদি 75% হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই, এখন কাজ করতে পারবেন। ডিএনএসটা একটু ভালো করে মনে রাখবেন, এটা যাতে ইউনাইটেড স্টেটস হয়। ডিএনএস যদি অন্য কান্ট্রির হয় তাহলে কিন্তু হবে না। অনেক সময় দেখা যায় ডিএনএসটা বাংলাদেশের কান্ট্রির বা অন্য কোনো কান্ট্রির ডিএনএসটা দিয়ে দেয়, ওই ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টগুলো হয় না বা হইতে চায় না, হইলেও আপনার অ্যাকাউন্ট ব্যানের চান্সটা অতিরিক্ত বেড়ে যায়। তো এখানে আমার নেটওয়ার্কটা একটুখানি ডাউন হয়ে গেছে, তো একটুখানি ওয়েট করি। আবার IP8.com-এ যায় হ্যাঁ, এখন চলে আসছে। নেটওয়ার্কটা একটু প্রবলেম করে মাঝে মাঝেই। দেখেন এখানে কিন্তু 75% আছে এখন, আগে কিন্তু 60% ছিল। টাইম জোন সেট আপ দেওয়ার পরে এটা 75% হয়ে গেছে। তো এরপর আর কাজ নাই, এখন ডাইরেক্ট আমরা ট্যাক্স নাওতে চলে যাব। ট্যাক্স নাওতে যেয়ে সাইন আপ দেবো, দেন সাইন আপ উইথ গুগলে ক্লিক দিয়ে অ্যালাউয়ে ক্লিক দেবো। ম্যানুয়ালি কিন্তু অ্যাকাউন্ট হতে চায় না, অবশ্যই সাইন আপ উইথ গুগলে ক্লিক করতে হবে, অ্যান্ড আইপিটা একটুখানি ভালো ইউজ করতে হবে। যত ভালো ইউজ করবেন তত অ্যাকাউন্টের টিকার চান্সও বেশি, অ্যান্ড অ্যাকাউন্ট হয়ও বেশি। এখানে আমরা জিমেলটা সিলেক্ট করে নেব। এইখানে কিন্তু সবার বর্তমানের মেন প্রবলেম যে আপনার যে এই ক্যাপচাটা আছে, ক্যাপচাটা বাইপাস হয় না ম্যাক্সিমামই। এইখানেই মেন প্রবলেম হয়, ম্যাক্সিমাম লোকেরই কিন্তু দেখা যায় ক্যাপচাটা বাইপাস হইতেছে না। তো এইটুকু সেট আপের পরে যে ম্যানুয়ালি সেট আপ আছে এইটুকু দেওয়ার পরে এখন আমরা ক্যাপচাতে আসি। ক্যাপচার এইখানের বিষয়টা হলো ভাইয়া আইপি ভালো হইলে এটা বেশি নিতেছে, খারাপ আইপি দেওয়া হয় তবে ব্যান দিতেছে। মেন ফ্যাক্ট অনেকটা ধরা যায়, আইপি ধরা যায়, ভালো মানের আইপি হলে এটা নিতেছে। আর যদি আইপি বাজে হয়, আগে যেমন যে কোনো আইপি দেয় কিন্তু অ্যাকাউন্ট হয়েছে অ্যান্ড অ্যাকাউন্ট টিকছেও, এখন হয় না। অ্যাকাউন্ট হলে আবার মনে করেন যে টিকতেছে না। তবে এইটা এইখানে এই ক্যাপচা বাদেও আরেকটা সিস্টেমও করা যাবে, যদি চান তো ওইটা আমি নেক্সট আরেকটা ভিডিওতে করে দিতে পারবো। বাট এই ভিডিওতে আমি আইপির ফ্যাক্টটাই দেখাই দিলাম। ভালো যদি আইপি হয় তাহলে এই যে আমি দেখাইতেছি লাইভ করে, আমি যেটা ইউজ করতেছি এটা দিয়ে হবে। এখানে ক্যাপচাটা একটুখানি ওয়েট করবেন, প্রেস অ্যান্ড হোল্ড। এইখানে ক্যাপচা যদি আপনার বড় জোর 2বার বা 3বার দেখবেন, একবার কেটে এটা আসলে একবার দিবেন, ব্যাক দিবেন। নেটওয়ার্ক প্রবলেমের কারণে এরকম হইতেছে। আবার সেটা এরিয়া কোড সিলেক্ট করে নেটওয়ার্ক একটু প্রবলেমে এবার কিন্তু আসছে। আমি এটা এখন প্রেস অ্যান্ড হোল্ড ক্লিক করে নেব। এবার আশা করা যে হবে, এবার আর গ্যারেন্টি করবে না। এখানে কিন্তু একটুখানি সময় নেয়, কারণ হিউম্যান ক্যাপচাটা এই ক্যাপচাটা একটু প্রবলেম। এই ক্যাপচা বলেন বা এমনি ক্যাপচা বলেন, ওগুলো এটার মধ্যে তো ঢং করে না, এটা মানে অতিরিক্ত বেশি ফান করে। তবে তানে প্রবলেম না, এখানে একটুখানি আমাদের ওয়েট করতে হবে। অ্যান্ড এই ক্যাপচার মেন বিষয় আমি যেটা বললাম, আইপি যদি ভালো মানের আইপি হয়, ভালো মানের আইপি স্ট্যাট অ্যান্ড আপনার আননোন আইএসপি, এগুলো একটু খেয়াল রাখতে হবে। ভালো মানের একটা আইপি নেবেন, ভালো একটা স্ট্যাট ইউজ করবেন, যে স্ট্যাটটা তেমন একটা ইউজ হয় না, যেমন ডেনভার, তারপর আছে ফোনিক্স, এগুলো কিন্তু ইউজ হয় না। ওগুলো ইউজ করে ট্রাই করবেন। দেখেন এটা কিন্তু ডাইরেক্ট হয়ে গেছে, ডাইরেক্ট হয় না, ম্যাক্সিমাম 2-3বার লাগে। তো এটা হওয়ার পরে আমরা জাস্ট একটা নাম্বার এখানে টাইপ করব, নাম্বার টাইপ করে
এখানে 6টা SMS দেবো গুনে গুনে, যা আসে মনে আসে তাতে সমস্যা নেই, জাস্ট 6টা SMS দেবো। 6টা SMS দেওয়ার পর, সরি একটু আলাদা টেবিলে গেছে, এই দেখেন 6টা SMS দেওয়ার পর এই যে এখানে একটা অ্যাড শো করছে, অ্যাড শো করলে আমাদের কাজ শেষ, আর কাজ নাই। মেসেজটা ডিলিট করে দেবো, এবার নাম্বারটা কপি করে জাস্ট সিটে যেয়ে বসাই দেবো, তাহলে আমাদের কাজ হয়ে গেল। অ্যান্ড আরেকটু কাজ আছে, এটা হলো ভেরিফাই করতে হবে মেলটা, অ্যান্ড পাসওয়ার্ডটা বার করতে হবে। আর যদি চান এই প্রোফাইলটা সাজায় রাখতে পারেন, ওই ক্ষেত্রে অ্যাকাউন্টটা হেলথ অনেকটা বেড়ে যাবে। তো এখন আমাদের টাল কার্টুনটা আমরা করে নেব, এবার সাইন আপ করে নেব। টাল কার্টুনে যাই এখানে একটুখানি ওয়েট করবেন 1 সেকেন্ড, তারপর 1 সেকেন্ড ওয়েট করার পরে দেখেন এটা আসলে 2-3 বার দেখবেন, যদি 2-3 বার আসে ঠিক না হয়, এই দেখেন ঠিক কিন্তু হইতেছে না, তাহলে কি করবেন, টাল কার্টুনটা একটুখানি চাপ দিয়ে ধরে অ্যাপ ইনফোতে যাইয়া স্টোরেজে যাইবেন, অ্যান্ড স্টোরেজ অ্যান্ড ক্যাশে যাইয়া ক্লিয়ার ডাটা মেরে দেবেন। ক্লিয়ার ডাটা মারলে দেন আবার যাইবেন, যাওয়ার পরে এবার প্রথমে যাবেন সিগনিনে যাইয়া একবার টিলিক দিয়ে দেখবেন ক্যাপচাটা আসতেছে কিনা, আসলে এখন আর এখানে বসবেন না। ক্যাপচাটা যদি একবার দেখেন যে শো করতেছে, শো করে এখানে আসতেছে, আসলে আর কাজ নেই, তাহলে বুঝবেন ঠিক আছে প্রবলেম নাই। অ্যান্ড প্রবলেম হলো এটা একটু সলভ করে দেয় হয়ে গেছে, তাহলে এবার সাইন আপে যাবেন, যাইয়া সাইন আপে একটু ক্লিক করে বসবেন। এখানে নেটওয়ার্কের মেন ফ্যাক্ট, নেটওয়ার্ক যত ফাস্ট তত জলদি হবে, কাজও তত তাড়াতাড়ি হবে। এখানে একটু ওয়েট করার পরে চলে আসছে, এবার স্টেডিতে যাবেন। এবার যদি এইভাবে এটা করার পরও যদি না হয়, তাহলে মনে করেন যে কী করবেন, আইপিটাও চেঞ্জ করে নেবেন, আইপি চেঞ্জ করে নেবেন, ক্লিয়ার ডাটাও মারবেন, সাথে আইপিটাও চেঞ্জ করে নেবেন, তাহলে কিন্তু হবে, তাহলে আর সমস্যা হইব না। অনেক টাইমে দেখা যায় ক্লিয়ার ডাটা মারলেও হয় না, আইপি সমস্যা থাকে। যে এটা সিলেক্ট করার পর ডাইরেক্ট গুগল অ্যাকাউন্ট করার ট্রাই করবেন বেশিরভাগ, যেহেতু বায়ার ম্যাক্সিমাম দেখা যায় গুগল অ্যাকাউন্টগুলোই ডিমান্ড বেশি, কারণ জিমেল দিয়ে দিতে হয়, অ্যান্ড এমনিতে সাইন আপ করলে আবার কোড লাগে, ওটার চাইতে ডাইরেক্ট গুগল সাইন আপই ভালো। এখন কন্টিনিউতে একটুখানি ওয়েট করবেন, ওয়েট করে নেটওয়ার্কটা দেখবেন যে স্টেবল হয়েছে কিনা, তাহলে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। বাট নেটওয়ার্ক কিন্তু স্লো, এই কারণে আগে নিতেছে না, তো এখানে একটুখানি ওয়েট করি, কন্টিনিউতে ক্লিক দিবেন যাতে ডাইরেক্ট নিয়ে নেয়, এইখানে নেটওয়ার্কের কারণে নিতেছে না এখন আবার। আমার নেট অতিরিক্ত বেশি স্লো, আপনাদের এত টাইম লাগবে না, আরও অনেক জলদি করে ফেলতে পারবেন। আমার নেটওয়ার্ক স্লোর কারণে হইলো এই অবস্থা হয়েছে, কারণ একটু বেশি টাইম লাগতেছে। আর টাইম জোনের যে বিষয়গুলো দেখাইছি ওইগুলা বলতে পারিনি, একটু বেশি স্পিডে দেখাইছি। অবশ্য ম্যাক্সিমাম লোক এখন টাইম জোন সম্পর্কে জানে, যারা টাল কার্টুন টেক্স নাওতে কাজ করে সবাই টাইম জোন সেট আপ, আইপি সেট আপ এগুলো ভালো করেই বোঝে। তারপরও যদি নতুন কেউ থাকেন তাহলে ভিডিও দেখে নেবেন, ভয়েসের দিকে ফোকাস করেন না, ভিডিওতে কেমনে কী হয়েছে ওই দিকে ফোকাস করবেন। আর এটা একটু কেটে গেছে, আবার ফিরা সাইন আপ গুগলে যাইয়া ফিরারই করি। নেটওয়ার্ক স্লোর কারণে মনে করেন যে ম্যাক্সিমাম টাইম নিতেছে অতিরিক্ত বেশি, কাজের টাইমে এই জিনিসটা অনেক প্যারা লাগে। ওয়াইফাই নেটওয়ার্ক মাঝে মাঝে বাজে হয়ে যায়, সিমের নেটওয়ার্কও দেখা যায় দুপুরে টার্গেট নিলেন আপনি টিম নিয়ে 200 অ্যাকাউন্টের, এই টাইমে নেটওয়ার্কে একটা গেরিঙ্গি দিয়ে দেয়, তখন বাইরের কাছেও মুখ খারাপ, মানে আর কিছু বলারই নেই। যে এখানে আসলে একটুখানি ওয়েট করে কন্টিনিউতে ক্লিক দিবেন। আমার নেট স্লো এই কারণে এত টাইম নিতেছে, আপনার 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বসবেন, দেন কন্টিনিউতে ক্লিক দিলে নেট ভালো হলে সাথে সাথে নিয়ে নেবে, ওইটার কোনো সময় লাগবে না। টাল কার্টুনে করে একটা মজা আছে, টাল কার্টুনে কোনো ব্যান নাই। ট্যাক্স নাওর কিন্তু আরেকটু কাজ বাকি আছে, ওটা লাস্টে দেখাইতেছে, আগে টাল কার্টুনটা করে নেবেন। টাল কার্টুনটা করে নাম্বারটা সংগ্রহ করে রাখ, কারণ পরে করলে বিপদ, আগেই করা ভালো হইব। দেখা যায় অনেক টাইমে ট্যাক্স নাও একটু পরে ব্যান দিয়ে দেয়, ব্যান দিয়ে দিলে এই কাজের মাঝেই ব্যান দিয়ে দেবে, আর না দিলে থাকলো, সকালবেলা করে বাইরে দিয়ে দিলেন, বিকালে পরের দিন সকালে রিপোর্ট দিয়ে দিল, বা 3 দিন হোল্ড করলেন, 4 দিন হোল্ড করে সেল করলেন। একটা অ্যাকাউন্টের এখন ভালো ভ্যালু আছে, $1 মতন আছে প্রায়, আরও ভ্যালু কিন্তু বাড়বে, কেন ট্যাক্স নাওর অ্যাকাউন্ট এখন হইতেছে না তেমন একটা। তো ট্যাক্স নাও ওল্ড অ্যাকাউন্টের ভ্যালু দিন দিন আরও অনেক বাড়বে, আগে কিন্তু $2+ প্লাস ছিল, সেখান থেকে কমতে কমতে 40 সেন্ট আসছে, এখন আবার $1 হয়ে গেছে।
এটা আবারও বাড়বে, কারণ এখন আবার অ্যাকাউন্ট হইতেছে না। যখন অ্যাকাউন্ট দেখবেন হবে না, মার্কেটে মালের টান পড়ব, তখনই যে দেখা যায় চাইনিজ যে বায়ার আছে বা ইউএসের বায়ার আছে এরা দাম বাড়াইবো, কারণ মালের অভাব পড়লেই মনে করেন যে দাম বাড়বে। আর যখন অ্যাভেলেবল পাওয়া যাবে তখন আবার সেই 40 সেন্ট 30 সেন্ট 50 সেন্টে চলে আসবে। একটু ওয়েট করে এবার এই যে টাল কার্টুনের এখানে দেবেন সি, ওইটাতে একটুখানি কন্টিনিউ দিয়ে নেবেন, টিকমার্কটা দিয়া আবার কন্টিনিউ ক্লিক দিয়ে দিবেন। এবার একটুখানি ওয়েট করবেন, দেখেন অ্যাকাউন্ট কিন্তু মেবি নিয়ে নিছে, অনেকের আছে এখান থেকে বার করে দেয়, বার করে দিলে আইপি চেঞ্জ করে নেবেন। সব আইপিতে আবার আপনার টাল কার্টুনও হয় না। দেখেন এটা হইলে জাস্ট আমরা অনলি দিস টাইম আমি ক্লিক করে দেব, দেন একটুখানি ওয়েট করব, ওয়েট করার পরে নাম্বার শো করলে কন্টিনিউতে ক্লিক দেব, দেন ওকেতে ক্লিক দেব। তো আমাদের টাল কার্টুনের কাজ কিন্তু শেষ। মেবি লেটারে ক্লিক দিয়া এবার জাস্ট আমরা এই যে নাম্বারটা সেটা আমাদের সিটে বসাইতে হবে, কারণ নাম্বার না দিলে কিন্তু কাজ হবে না, বাইরকে নাম্বার দিতে হবে। তো এই নাম্বারটা নিয়ে আমরা জিমেল পাসওয়ার্ড, যে জিমেলটা লগ ইন করছি এই কাজ করছি, ওই জিমেল পাসওয়ার্ড আর এই নাম্বারটা বসাই দেবো। এই ট্যাক্স নাওরও সেম জিমেল পাসওয়ার্ড, ট্যাক্স নাওর আবার লাগবে ট্যাক্স নাওর যে মেলটা ক্রিয়েট করছেন ওই মেলটা, ট্যাক্স নাওর পাসওয়ার্ড অ্যান্ড হলো নাম্বারটা, বুঝছেন? তো এখন আমি আরেকটা জিনিস দেখা, এখন ট্যাক্স নাওর অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করে রাখতে হইব আমাদের। আমরা কি করব, এখন ট্যাক্স নাও অ্যাপসটা আছে না, এটা ডিলিট করে দেবো, কারণ এটা একটু সমস্যা করবে। ট্যাক্স নাও অ্যাপসটা ডিলিট করে রাখাই ভালো হবে। ডিলিট করার পরে আমরা যে জিমেল যে অ্যাপসটা আছে, জিমেল গুগল জিমেল, এটা অ্যাড করে নেব আইসল্যান্ডে। আপনারা ফার্স্টই অ্যাড করে নিন, ওইটাই ভালো হবে, বলে গেছিলাম তো। তো এখন আমরা এবার ক্রমে যাইয়া একটা কাজ করব, যে জিমেলটা ছিল ওইটা কন্টিনিউ করে নেব, দেন ট্যাক্স নাও লিখে সার্চ করব যে ক্রমে ট্যাক্স নাও ওয়েবে। এবার আমরা লগ ইন করবো, লগ ইন বাটনে ক্লিক করে দেব। আর নেটওয়ার্ক একটুখানি বেশি স্লো, এই কারণে এত সময় লাগতেছে। এখানে আসার পরে আরেকটা কাজ করবেন, ডেস্কটপ মোডটা করে নেবেন। ডেস্কটপ মোডটা করলে দেখা যায় এটা অনেকটা উইন্ডোজের মতন, উইন্ডোজের ফুল কাজ তো করে না, তবে কিছুটা উইন্ডোজের মতন কাজ করবে। যতটুকু পারবেন উইন্ডোজ মোডটা অ্যাক্টিভ করে নেবেন। ট্যাক্স নাও অ্যাপসটা আমার আইপি চলে গেছিলো, ডাউন হয়ে গেছিলো, তো আবার কানেকশন করে আসতে হইলো। ট্যাক্স নাওতে যাইয়া এখানে একটুখানি ওয়েট করবেন, অ্যান্ড এই দেখেন এখান থেকে 3 ডটে ক্লিক দিয়ে লগ ইন অপশনে ক্লিক দিয়ে দেবেন। লগ ইনে ক্লিক দিয়ে একটুখানি ওয়েট করবেন, নেটওয়ার্ক ফাস্ট থাকলে ইনস্ট্যান্ট হয়ে যাবে। আমার নেট স্লো, এই কারণে একটুখানি টাইম নিতেছে। ও এখানে আসার পর আপনারা কি করবেন, এই যে দেখেন 3 ডট আছে না, 3 ডটে ক্লিক দিয়ে নেবেন। 3 ডটে ক্লিক দিয়ে দেখবেন সাইডে ডেস্কটপ মোড আছে, ডেস্কটপ মোড একটা অপশন আছে, ডেস্কটপ মোডটা অন করে নেবেন। ডেস্কটপ সাইট এটা ক্লিক দিয়ে অন করে নেবেন, তাহলে অনেকটা উইন্ডোজের মতো কাজ করবে। দেন এখানে দেখেন এই যে পাসওয়ার্ডের এখানে ফরগেট পাসওয়ার্ড আছে, এই ফরগেট পাসওয়ার্ডে যে জিমেলটা দিয়ে সাইন আপ করলেন ট্যাক্স নাও, ওই জিমেলটা রেখে দেবেন কপি করে, বা জিমেলটা নিয়ে আসবেন, আইনা এখানে বসাইয়া সাবমিটে ক্লিক দিবেন। দেখবেন এখন যাবেন এই যে জিমেল অ্যাপসটা অ্যাড করলেন, এই জিমেলের অ্যাপসে যাইবেন, যাওয়ার পরে গোইটে ক্লিক দিবেন অ্যান্ড টেক মি টু জিমেল। এখন একটুখানি রিফ্রেশ দিলে দেখবেন এই যে দেখেন ট্যাক্স নাওর একটা রিজাল্ট লিঙ্ক চলে আসছে। আর ডাইরেক্ট পাসওয়ার্ড তো সেট আপ করলে অ্যাকাউন্ট হইতেছে না, তো এই লিঙ্কটা কপি করে এবার এটা পেস্ট করবেন। পেস্ট করার পরে দেখবেন যে ফরগেটের একটা লিঙ্ক নিয়ে গেছে, নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করার অপশন দিছে। এখানে যা ইচ্ছে আপনি একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা ফাইলে সিট করে রাখবেন, অবশ্যই সিটে দিয়ে দিবেন। ট্যাক্সনোর ক্ষেত্রে কিন্তু এটাই, এই পাসওয়ার্ডটা জিমেলটা এটিএনের এই যে এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এই পাসওয়ার্ডটা রাখবেন, জিমেলটা রাখবেন অ্যান্ড নাম্বারটা। তো এবার কি করবেন, এই যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট করলেন ওইটা দিবেন, জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট লগ ইন দিবেন। এখানে অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন, এমনি মোডে একটু অসুবিধা হতে পারে, ডেস্কটপ মোডের সমস্যা হবে না। দেন 3 ডটে ক্লিক দিয়া যে সিটিং আছে সিটিংয়ে ক্লিক করে নেবেন। সিটিংয়ে ক্লিক করার পর এখানে একটুখানি ওয়েট করবেন, দেখবেন এখানে এরকম একটা অপশন আসবে, নিচে দেখবেন রিসেট লিঙ্ক একটা অপশন আছে, ওইখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে আমাদের যে মেল আছে এখানে একটা ভেরিফিকেশন মেল আসবে ট্যাক্স নাও থেকে, একটা রিফ্রেশ দিয়ে নেবেন।
রিফ্রেশ করার পরে দেখেন ট্যাক্স নাউর ভেরিফিকেশন একটা মেল চলে আসে। এই লিঙ্কটা ভেরিফাই মি ক্লিক দিয়ে কপি ইউআরএলে ক্লিক দিবেন, ওইটা একটু চাপ দিয়ে ধরবেন, দেন কপি ইউআরএলে ক্লিক দিবেন, তারপরে ক্রোমে এসে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন। এটা পেস্ট করে দিলে এই শেষ, ইউ আর ভেরিফাইড, আমাদের কাজ কিন্তু শেষ। এখন কি করবেন, যে এই যে টাল কার্টুন করলেন, টাল কার্টুনের নাম্বার এই যে জিমেলটা দিয়ে কাজ করছেন, এই দেখেন আমি দেখাই, এই যে জিমেলটা, জিমেল আর পাসওয়ার্ড এই দুইটা কিন্তু টাল কার্টুনে লাগবে, মানে বায়ারকে দিতে হবে জিমেল আর পাসওয়ার্ডটা। তারপর সিক হবে আপনি যে টাল কার্টুনের নাম্বারটা আছে, যে নাম্বারটা টাল কার্টুন থেকে পাইছেন ওইটা হলো সিক হবে বসাবেন। দেন ডিক হবে আপনি এই যে টিএনের যে ইদানিং যে ইটা সিলেক্ট করলেন, মানে মাত্র যেই ইটা করলেন, এই পাসওয়ার্ডটা সিলেক্ট করলেন বানাইলেন, ওইটা দিবেন ডি নম্বরে সিলেক্ট করে রাখবেন, বা আপনি আলাদা একটা ফাইলের মতো টিএনের রাখতে পারেন, জিমেলটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, তারপরে 3 নম্বর হলো নাম্বারটা রাখবেন। ওইভাবে রাখলেও আপনার ইজি হবে। অ্যান্ড টাল কার্টুনের নাম্বারটাও আমি সেট আপ করে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে একটুখানি ইজি, যদি চান এভাবেও করতে পারেন আপনার ইচ্ছা, এভাবে করলে হয়। দেখা যায় ফার্স্ট সিটে, কারণ বায়ারকে দিতে হইব নাম্বার, জিমেল আর টিএনের সাথে জিমেল লাগবে না, জাস্ট পাসওয়ার্ডটা লাগবে, টিএনের জিমেলের পাসওয়ার্ডটা লাগবে, জিমেলটা লাগবে, আর হলো এমনি পাসওয়ার্ডটা লাগবে। ওইখানে আর জিমেলের পাসওয়ার্ড দিতে হবে না। চাইলে সেম পাসওয়ার্ড দিয়ে এটা এভাবেও সাজাই দিতে পারেন, প্রবলেম হইব না। আবার চাইলে আলাদাভাবেও করতে পারেন, এটা আপনাদের নিজস্ব ইচ্ছা। তা আশা করি বিষয়টা একেবারে সম্পূর্ণ বুঝছেন। এরপরে আমাদের সেটিংসে যাইয়া ডিস্ট্রয় পার্মানেন্টলি দিয়ে আইসল্যান্ডের এটা ডিস্ট্রয় করে দেব, দেন নতুন আবার একটা সেট আপ করে নতুনভাবে কাজ করতে পারবো।